হ্যালো বন্ধুরা, আমি পুষ্পিতা তোমাদের সঙ্গে চলে এলাম আজকে আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলে এসেছি বাবাস্থান জামালপুরে। আজকে সাতের কামান ছিল, তো সাতের কামানের উত্তরি পড়া। তো যাই হোক, সাতের উত্তরি ছিল, যেহেতু সাতের একটু কমই হয় সন্ন্যাসী। পাঁচের দিন তো এগুলোই জায়গা দেওয়াই যাবে না, এত ভিড় হবে। তো সেদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন মানুষ হয়েছে বছরে। তো আজকে যেহেতু সাতের, তো সাতের উত্তরি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই কেমন কি মানুষ হয়েছে, কত লোকজন। কিন্তু সব তো দেখানো আমার পক্ষে সম্ভব না। আমি যেখানে বসেছিলাম মন্দিরের পেছন দিয়ে সামনের দিকটা এক সাইড করে, তো তারই চারিদিকটা ঘুরে দেখাতে পারবো। তার বেশি ধরো ওদিকে সেই গরুর হাটতলা আছে, ওগুলো তো সন্ন্যাসী বসে, রাস্তার ধারে আছে, অত কিছু তো পারা যাবে না দেখানো। আর এক কথায় বলতে গেলে সব জায়গায় তোমাকে এখন ঢুকতেও দেবে না, কারণ সন্ন্যাসীরা বসে পড়েছে, সব বসে যাওয়াতে কেউ উঠে যাবে না। তো যাই হোক, এই দেখো এখানে সব বল খেলার মাঠে বসেছে, পেছনগুলো তার এখন রোদ আছে হালকা হালকা, তাই প্রত্যেকটা মানুষ এখনও কিন্তু বসতে পারেনি রোদেতে কষ্টের জন্য। আবার কিছু কিছু মানুষ বসে গেছে, এই দেখো। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই। ও আর একটা কথা বলি, আমিও কিন্তু এবছরে পেরেছি বাবার কাছে আসতে, বাবার ভক্ত হতে। তো যাই হোক, এই দেখো এখানে দেখো কত মানুষ। এটা হলো বাবার ঘরের পেছন দিকটা, বাবার ঘরের পেছন দিকের গেট। আর ভাবলাম তোমাদের ঘরে বাবার মন্দিরটা দেখাবো এই দিক দিয়ে, কিন্তু এই দিক দিয়ে আমি দেখাতে পারছি না। এই দেখো এখান দিয়ে যাতায়াতের কোনো ব্যবস্থাই নেই, রাস্তাটা পুরো জাম আছে। তো তারপর ভাবলাম তাহলে চলো রাস্তাটা ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই বাবার মন্দিরটা। তো বন্ধুরা, বলে তোমরা সকলে কেমন আছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। আর আমি তো খুব 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 ভালো আছি এখন, সত্যি কথা বলতে এখন আমার খুবই ভালো আছি, কারণ বাবার কাছে আসতে পেরেছি, নিজের মনটা ভালো আছে। আর এখানে যে কত দূর দূর থেকে লোক আসে, সে না দেখলে বোঝা যাবে না। প্রত্যেকটা দূর দূর থেকে লোক আসে। এই দেখো আমি এখন হেঁটেই চলে যাচ্ছি বাবার কাছে যাব বলে, সামনের দিকটা তোমাদের দেখাবো। আর এই দেখো কেমন ভিড় দেখেছো। এত গরম, গরমের মধ্যেও মানুষ হাত পাখা নিয়ে বসেছে, কারণ হাত পাখা দিয়ে হাওয়া খেতে হচ্ছে সবাইকেই। এই যে বাবার মন্দিরে যাওয়ার জন্য এই দরজাটা, এই দিকে একটা দরজা আছে, দরজা তো বলা যাবে না, গেট। তো সেটা দিয়ে ঢুকলাম, দেখছি পারি কিনা যেতে। তো হ্যাঁ, এটা দিয়ে মনে হচ্ছে একটু পারবো, কিন্তু সবটা দেখাতে পারবো না। এখানেও দেখছি মানুষ বসে পড়েছে, আর বসে পড়া আর যাতায়াত হবে না। আর এখানে এসেছি ভিডিও করছি বলে, ওখানে ওই দাদাটা বলছে হাই হাই। তো সত্যি কথা বলতে খুব হাসি লেগে গেছিলো দাদাটার আমার রিয়াকশানটা দেখে। দাদাভাইটা দেখেই বলছে হাই হাই, আবার জানতে চাইলো তোমার চ্যানেলের নাম কি। আমি অবশ্যই বলে দিলাম আমার চ্যানেলের নাম পুষ্পিতা রয়। তো এই দেখো, এটা হলো বাবার প্রথম গেটের ধারে, রাস্তার ধারে বসেছে মানুষজন। জানো তো, এগুলোতে যেদিন পাঁচের উত্তরি হবে, পাঁচের যেদিন কামাবে তার পরের দিন উত্তরি থাকে, তো সেদিন না এগুলোতে এক ফোঁটা জায়গা থাকবে না বসার মতো, এত ভিড় হবে সেদিন, সে বলে বোঝানো যাবে না। আর এবছরও মনে হচ্ছে প্রচুর প্রচুর সন্ন্যাসী হবে, আজকেই অনেক মনে হচ্ছে, তারপরে পাঁচের দিন থাকবে, বানামোর দিন থাকে, ধরো অনেক অনেক অনেক, এক কথায় প্রচুর সন্ন্যাসী হয়েছে। তো এই দেখো এদিকে বেতের লাঠি বিক্রি হচ্ছে, ঝুড়ি বিক্রি হচ্ছে, যে যেমনভাবে পারে সে তেমনভাবে দোকান দেয়। আবার অনেকে বসে থাকে, কি করবে বলো, সারাটা দিন এই রাস্তার ধারে বসে বসে তাদেরকে কাটিয়ে দিতে হচ্ছে। তো এই দেখো এখানে দেখো, এই দেখো এখানেও অনেক সন্ন্যাসী। আর এই যে সন্ধে লেগে গেছে, সন্ধেবেলায় আমরা সব গুছিয়ে নিয়েছি এখানে একটা থালাতে সব কিছু। তো এই দেখো, তারপর এরমভাবে গুছিয়ে নিতে হয়। বেতটাকে সামনে একটা কলার পাতায় পেতে নিয়ে মোমবাতি ধূপ ধরিয়ে দেওয়া হয়েছে, আতপ চাল, কলা, মুন্ডা এসব দিয়ে। তো এবার বাবার নাম ডাকবো, তো তোমরা শুনতে থাকো। হ্যাঁ, বাবার নাম ডাক, অবশ্যই আশা করছি ভালো লাগবে তোমাদের। নবদ্বীপের বুড়ো মহাদেব, জয় বাবা। নিজ গোত্র পরিচার্য জামালপুরে বাবার মন্দির শিরোধার্য।
গোত্র পরিতার্য জামালপুরে বাবার গোত্র শিরোধার্য। নিজ গোত্র পরিতার্য জামালপুরে বাবার গোত্র শিরোধার্য। নিজ গোত্র পরিতার্য জামালপুরে বাবার গোত্র শিরোধার্য। নিজ গোত্র পরিতার্য জামালপুরে বাবার গোত্র শিরোধার্য।